দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু সব পেঁয়াজটাই দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের আদা বাটা 2 চামচ, টমেটো চেরা, কাঁচা লঙ্কা ভালো করে মেখে নেব। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় চ্যানেল বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আজ আমি আপনাদের করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেনের লাল লাল পাতলা ঝোলের একটা রেসিপি। আর এই চিকেনের ঝোলটা যদি দুর্গাপুজোর নবমীর দিন হয় তাহলে কেমন হয় বন্ধুরা। আর আমরা বর্তমান মডার্ন যুগে চিকেনের বিভিন্ন রকম পদ খেয়ে গ্রাম্য পদ্ধতিতে চিকেনের যে পাতলা ঝোলের রেসিপি, সেই রেসিপিটাকেই আমরা কিন্তু ভুলে যেতে চলেছি। তাই আজ আমি আপনাদের সাথে হারিয়ে যাওয়া পুরোনো দিনের সেই পাতলা ঝোলের রেসিপিটাই আজকে আমি আপনাদের শেখাবো। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরিষার তেল, গরম মশলা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, আদা বাটা, রসুন বাটা আর ছোট ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু সব পেঁয়াজটাই দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সবার থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা আমি 2 চামচ দিলাম। রসুন বাটাটাও দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দিলাম একটা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, যাতে রঙটা লাল লাল আরও ভালো হয় সেই জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। সমস্ত মাংসটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব। এবার এই মাংসটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে আর 1 ঘন্টা পরে আবার উনুন কড়ায় চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে আর তেলটাকে আমি কড়ার চারিদিকটা একটু চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো,
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেড়ে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে যে কোনো জিনিস ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই যে ভাজা আলু খেতে এত টেস্টি, মানে কি বলবো, আমার যে সেই যে ছোট্ট ভাইজিটা আছে না, ওকে দিলে অন্তত বহুত খেয়ে নেবে। এবার আমি মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো আমি চিনি দিলাম। দিয়ে দিলাম 2টো এলাচ, দারুচিনি ও লবঙ্গ আর তেজপাতা। আর এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিনির রঙটা কি সুন্দর লাল হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাংসটাকে কষাতে থাকবো। বন্ধুরা, এখনই খালি মাংসের রঙটা দেখুন, তারপরে কত সুন্দর হবে সেটা তো আপনারাই দেখে বলবেন, সেটা কথা না। 2 মিনিট আমি মাংসটাকে নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। এটা লোভনীয়। এই দেখুন, পুরো আধ ভাজা আলু আমি নিয়ে নিয়েছি খাবো বলে। দেখা যাক, খুব সুন্দর লাগে তাই নিলাম। অসাধারণ একটা স্বাদ। দেখুন, আমি অর্ধেকটা নিয়ে খেয়েছি। এই দেখুন, 1 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও একবার নেড়ে নেব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়েই মাংসটা আমি রান্না করব। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। আর আমি যে মশলাটা ম্যারিনেট করেছিলাম বাটিটাতে, সেই বাটির ধোয়া জলটা আমি এবার দিয়ে দেব। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই আলুর টুকরোগুলো দিয়ে আবার আমি মাংসটাকে কষাতে থাকবো। দাঁড়া এমাম, কি হচ্ছে দেখ, কি রান্না হচ্ছে রে, কি হচ্ছে রে?
হ্যাঁ কি হচ্ছে এটা? কি রান্না হচ্ছে বলবি তো? কি নাচছে বাচ্চা? কে খাবে রে? কি রে আমাদের মাংস হচ্ছে। এই তো দেব না, দেব না, হাজি হয়ে যাচ্ছে তাই তো? এতক্ষণ কান্না হচ্ছিল। আর এইটা কি, এইটা কি, এইটা কি রে? এইটা কি বলতো? বলতে মাংসটা কষানো হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর দেখুন মাংসটা কষানো হয়ে মাংসটা কি সুন্দর একটা রং হয়েছে। আর সমস্ত মশলাটা মাংসের গায়ে কি সুন্দরভাবে লেগে গেছে। এইভাবে মাংসটা শুকনো শুকনো করে জলটা দিলে কিন্তু মাংসের কিন্তু রংটা খুব ভালো আসবে। তখনই বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংসটা থেকে দেখেন কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর একটু জল দিয়ে দেব আলুগুলো যাতে আরও ভালো সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো হয়েছে? ওই চালা আবার দেবো, আবার দেবো। বন্ধুরা ও চেয়ারটায় খাবে বলে চেয়ারটাকে টানতে গেছিল, ওর বড় মা আবার চেয়ারটাকে নিয়ে এলো। আর মাংস হলে যে কি ফুর্তি সেটা একমাত্র ওই জানে। দেখেছেন মানে খাচ্ছে কত সুন্দর একটা আনন্দ করে, খালি একবার দেখুন। রেসিপিটা আমার হয়েই এসেছে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। ভিডিওটা যত তাড়াতাড়ি পারুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে এই মুরগির মাংসের এই পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। আলুগুলো আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আমার মেয়ে তো মাংস খেতে পছন্দ করে, তাই আমার সাথে বসে পড়েছে।
মাংসের রংটা খালি দেখুন হয়েছে, একদম টকটক করছে। দেখো গরম তো, আবার দেবো। মাংসটা যা খেতে হয়েছে, আর কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে দারুণ লাগে বন্ধুরা। আর যে কোনো মশলা কিন্তু বাটা মশলারই ভালো হয়, আর গরম মশলাটা আমি বেটে দিয়েছি, এত টেস্ট হয়েছে কি বলবো। আর মাংসটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। তাই অনুরোধ রইল, একদিন আপনারা অন্তত বাড়িতে বানিয়ে খান। বাবাই মাংসটা কেমন হয়েছে রে?